চাকরির জন্য যেখানে চাকরি প্রার্থীরা দিন রাত বিক্ষোভ করছেন, ধর্নায় বসছেন, এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কথা বলছেন, এবারে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে যারা চাকরি করতে ইচ্ছুক তারা বায়োডাটা দিন, শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে। কারোর ভালো যোগ্যতা থাকলে ভালো চাকরি পাবেন। তাহলে কি এবার চাকরি নিয়ে জট বা এতদিনের যা দাবি দেওয়া, তাহলে কি এবার মমতা সরকার মেনে নেবে? বৃহস্পতিবার ক্রীড়াবিদদের চাকরি দিতে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। খেলাশ্রী প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়াবিদদের চাকরি দিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি বলেন যে যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করে আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি বলবো বায়োডাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। আমি চাই ছেলেমেয়েরা কেরিয়ার তৈরি করুন। যারা স্বর্ণজয়ী, ব্রোঞ্জজয়ী তারা চাকরি চাইলে বিশেষ আইন করে আপনাদের দেব। আমি মুখ্য সচিবকে ইতিমধ্যেই কাগজপত্র তৈরি করতে বলেছি। আপনারা চাকরিতে ঢুকলে একটা সুবিধা আছে, আপনারা পুলিশের সবচেয়ে ভালো কাজ করতে পারেন, কারণ আপনারা খুবই ফিট। 18 মাস ট্রেনিং লাগবে না, আপনাদের 1 মাস ট্রেনিংয়েই কাজে লাগানো যাবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে। আর যারা স্বর্ণ বিজয়ী, ব্রোঞ্জ বিজয়ী, সিলভার বিজয়ী তারা যদি চাকরি চায়, আমরা একটা স্পেশাল সিস্টেম করে, আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে। সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধা কি জানেন তো, সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে। তার কারণ আপনাদের শরীর খুব ফিট। সুতরাং যাদের 18 মাস ট্রেনিং লাগে তাদের হয়তো 1 মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে। যোগ্যতা অনুযায়ী চাকরি মিলবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা। তার কথায় শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে। কারোর ভালো যোগ্যতা থাকলে ভালো চাকরি পাবেন। অরূপকে বলবো আজ যারা পুরস্কার পেলেন তাদের জন্য ক্রীড়া দপ্তরে একটা ডেস্ক রাখতে হবে, তারা ওখানে গিয়ে জমা দেবেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। এবং অ্যাজ পার কোয়ালিফিকেশন, কেউ রুটি বেলতে ভালোবাসে, তার হয়তো কোয়ালিফিকেশন নেই, রিড অ্যান্ড রাইট, বাট সে ভালো খেলোয়াড়, সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে। আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে, সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে। সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে। আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে, যারা আজকে যারা প্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে, কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে। এবং এদিন বাংলায় খেলাধুলার উন্নয়নে তার সরকারের কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন মমতা। প্রতি বছর জঙ্গলমহল কাপ থেকে শুরু করে মহিলা একাডেমি এবং স্টেডিয়াম তৈরির মতো সরকারি উদ্যোগ মনে করিয়ে দেন। বাংলার ক্রীড়াবিদদের উৎসাহিত করতে গিয়ে শাহরুখের চক দে ইন্ডিয়া ছবির উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, খেলা হবে, খেলতে গেলে জিততে হবে। চক দে ইন্ডিয়ার মতো আপনারাও জয় বাংলা বলে কাপটা ছিনিয়ে আনবেন। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 28 তারিখে রওনা দেব হাসিমারায়, সেখান থেকে যাব কোচবিহারে। 29 তারিখে সরকারি প্রকল্প বিলির অনুষ্ঠান, সেখান থেকে ফিরে আসবো উত্তরকন্যায়। পরের দিন চলে যাব রায়গঞ্জে, সেখানে সরকারি অনুষ্ঠান, আর সেখান থেকে চলে যাব বালুরঘাটে। পরের দিন আসবো মালদহে, মালদহ থেকে মুর্শিদাবাদ যাব, আর সেখান থেকে যাব কৃষ্ণনগর। 28 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি। 2রা ফেব্রুয়ারিও হয়ে যেতে পারে। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 30 তারিখ থেকে মাইক ব্যবহার করা যাবে না। আমরা বক্স লাগিয়ে ইনডোরে সভা করব। প্রকাশ্যে কোনো সভা করছি না, তাও পরীক্ষা শেষ হওয়ার পর ইনডোর সভা করব।
আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বলেছেন শুনবো আরো একবার। যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে, আর যারা স্বর্ণ বিজয়ী, ব্রোঞ্জ বিজয়ী, সিলভার বিজয়ী, তারা যদি চাকরি চায় আমরা একটা স্পেশাল সিস্টেম করে, আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে। সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধে কি জানেন তো, সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে। তার কারণ আপনাদের শরীর খুব ফিট। সুতরাং যাদের 18 মাস ট্রেনিং লাগে তাদের হয়তো 1 মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে। চাকরির জন্য যেখানে চাকরি প্রার্থীরা দিন রাত বিক্ষোভ করছেন, ধর্নায় বসছেন, এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কথা বলছেন, এবার সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে যারা চাকরি করতে ইচ্ছুক তারা বায়োডাটা দিন, শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে। কারোর যোগ্যতা থাকলে ভালো চাকরিও পাবেন। তাহলে কি এবারে চাকরি নিয়ে জট বা এতদিনের যা দাবি দেওয়া, তাহলে তা কি এবার মমতা সরকার মেনে নেবে? এই প্রশ্নটাই এখন উঠছে। বৃহস্পতিবার ক্রীড়াবিদদের চাকরি দিতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। খেলাশ্রী প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতি চাকরি প্রার্থীদের চাকরি দিতে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনবো। এবং অ্যাজ পার কোয়ালিফিকেশন, কেউ রুটি বেলতে ভালোবাসে, তার হয়তো কোয়ালিফিকেশন নেই রিড অ্যান্ড রাইট, বাট সে ভালো খেলোয়াড়, সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে। আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে, সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে। সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে। আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে, যারা আজকে যারা প্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে, কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে। এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।